ছাদ বাগানের করলা কেন হলুদ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ করলা এরকম করে ছিঁড়ে নেবে। তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। তো আজকে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ছাদ বাগানে যে করলা আমরা চাষ করি সেই করলাগুলো হলুদ হয়ে যায় কেন। তো তার কিছু কারণ আমি তোমাদের বলবো, আর তার কীভাবে প্রতিকার করবে সেটা আজকে তোমাদের বলবো। তো আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো ছাদ বাগানে করলা কেন হলুদ হয়ে যায়, করলা কেন হলুদ হয়, তো সেটা আমরা কিভাবে আজকে প্রতিকার করি আর কেন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিও তোমরা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের খুবই কাজে লাগবে। তো চলো আমি তোমাদের এবার বলবো ছাদ বাগানে যে আমরা করলা চাষ করি সেগুলো কেন হলুদ হয়ে যায়। প্রথমে আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে যে করলা হয়েছে, তো সেই করলাগুলো দেখো কীরকম, তো সেটা আগে দেখাই, তারপর আমি তোমাদের বলবো যে ছাদ বাগানের করলা কেন হলুদ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ করলাগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ, একদম সবুজ। এই যে দেখো কত সুন্দর, একদম সবুজ, কোনো করলাই নষ্ট হয়নি বা হলুদ হয়ে যায়নি। তো তার কি কারণ সেটা তোমাদের বলছি, যে আমার ছাদ বাগানের করলাগুলো কেন এত সবুজ আর হলুদ হয়নি কেন সেটা তোমাদের একটু বলছি। তো দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর করলাগুলো একদম সবুজ প্রাণবন্ত হয়ে আছে। তো চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি আমার ছাদ বাগানে কেন করলা হলুদ হয়ে যায়। তো অনেকেরই ছাদ বাগানে এই যে এরকম সমস্যা হয়েই থাকে, করলা হলুদ হয়ে যায়, একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গেই করলাটা হলুদ হয়ে যায় আর সেই হলুদ করলাটা নষ্ট হয়ে যায়। তো এরকম অনেকেরই সমস্যা। তো তার একটা কারণ আমি তোমাদের বলছি, মানে প্রথম কারণটা সেটা হলো যে করলা গাছের যে গোড়াটা আছে, তোমরা এই গোড়াটায় ঠিকমতো যত্ন করবে আর যাতে পানিটা বেশি পরিমাণে না হয়। যদি পানি বেশি পরিমাণে হয় তাহলে এই করলা গাছের পানির কারণে করলাগুলো হলুদ হয়ে যায়, সেটা তোমরা খেয়াল রাখবে। তো এই জন্য তোমরা সবসময় তোমাদের ছাদ বাগানে যে করলা গাছ আছে সেটা পরিমাণ মতো পানিগুলো দেবে, যাতে করলা গাছে করলা যখন আসে সেটা হলুদ হয়ে না যায়। তো চলো, এটা হলো প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণ বলছি। তো আমি এবার তোমাদের দ্বিতীয় কারণটা বলছি, করলা হলুদ হয়ে যাওয়ার কারণ হলো যে তোমরা যে বাজার থেকে রাসায়নিক সারটা নিয়ে আসো সেটার পরিমাণ যদি তোমাদের বেশি হয়ে যায় গাছে দেওয়া, তো সেক্ষেত্রে গাছের পাতা বা গাছের করলা হলুদ হয়ে যায়। তো সেদিকে তোমাদের খেয়াল রাখতে হবে যাতে রাসায়নিক সারটা তোমরা অল্প পরিমাণে দাও, মানে পরিমাণ মতো দাও। আর সবথেকে বড় কথা হলো ছাদ বাগানে যদি তোমরা রাসায়নিক সার ব্যবহার না করো তবে অনেক ভালো হয়, যেটুকু হবে সেটুকুই মাশাআল্লাহ খুব ভালো। কারণ রাসায়নিক সার দেওয়া বাজার থেকে তো কিনে এনে খাই, তো এই জন্য তোমরা চেষ্টা করবে জৈব সার দিয়ে ছাদ বাগানের সবজি চাষ করা। তো এটা একটা কারণ, রাসায়নিক সারের জন্য এরকম হয়ে থাকে। তো তোমাদের বললাম আরেকটা কারণ। তো চলো আরেকটা কারণ আমি তোমাদের বলছি যে কী কারণে করলা হলুদ হয়ে যায়। তো তোমাদের আরেকটা কারণ আমি বলছি, সেটা হলো সবার ছাদ বাগানে এরকম করলা গাছে ফুল আসে। তো তোমরা দেখবে যখন এই ফুলটা, এই যে দেখতে পাচ্ছ ফুলটা আমার ছাদ বাগানের করলা গাছে, তো এই করলা গাছে দেখো গোড়ায় কোনো করলা নেই, তার মানে এটা হলো পুরুষ ফুল। তো তোমরা জানো সবাই যে এটা পুরুষ ফুল, যেহেতু করলাটা নেই। আর এই যে দেখো এখানে যে ফুল চলে এসছে, সঙ্গে করলা চলে এসছে, এটা হলো স্ত্রী ফুল। তো এই স্ত্রী ফুল আর পুরুষ ফুল যদি তোমাদের ছাদ বাগানে যদি পুরুষ ফুলটা দিয়ে এই স্ত্রী ফুলটাকে পরাগায়ন করতে হবে, তাহলে দেখবে একদম করলা হলুদ হবে না। এটা সবথেকে বড় কথা। এটা যদি তোমরা করো, তো কিভাবে করবে পরাগায়ন, তো সেটা তোমাদের একটু দেখাই। তো এরকম যদি থাকে, যদি তার মধ্যে যদি মৌমাছি আসে তাহলে সেক্ষেত্রে হয়ে যায়, আর যদি না আসে সেক্ষেত্রে তোমরা নিজে করে দেবে। তো যাই হোক, এই পুরুষ ফুলগুলো তোমরা এরকম করে ছিঁড়ে নেবে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে ভিতরে যে হলুদ জিনিসটা আছে, তোমরা পাতাগুলো ছিঁড়ে ফেলতে পারো, নাও ফেলতে পারো। তো এই যে হলুদ সেটা আছে, এটা দিয়ে তোমরা এখানে এই স্ত্রী ফুলের এই জায়গায় একটু লাগিয়ে দেবে, তাতেই দেখবে এই করলা আর হলুদ হয়ে যাবে না। তো আমার ছাদ বাগানে দেখবে বেশিরভাগ করলাই, মানে হঠাৎ কটা করলা
হলুদ হয়ে গেছে। তাছাড়া সব করলাই দেখবে একদম প্রাণবন্ত, খুব সুন্দর। এই যে দেখো কত সুন্দর। তো তোমাদের দেখালাম। আর এটা সবথেকে বড় কারণ, তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে যেগুলো পুরুষ ফুল সেগুলোর সঙ্গে স্ত্রী ফুলগুলো একটু পরাগণ করে দেবে, তাহলে দেখবে ওই করলা আর হলুদ হয়ে যাবে না। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এই কাজগুলো করবে। তো আরেকটা তোমাদের দেখাই, মানে ছাদ বাগানে করলা হলুদ হওয়ার আরেকটা কারণ তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন তোমরা করলা গাছটা চাষ করবে, তখন তোমরা দেখবে এই যে গোড়ার দিকে দেখবে যদি পাতা একটা দুটো এরকম করলা পাতা হলুদ হয়ে যায়, এই যে দেখতে পাচ্ছ হলুদ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমরা এই যে দেখতে পাচ্ছ সেক্ষেত্রে এগুলো তোমরা এরকম করে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেবে, কারণ এগুলো আর দরকার নেই। এখান থেকেই আবার ফাঙ্গাল ইনফেকশনে অন্য পাতায় চলে যায়। তো অবশ্যই তোমরা এগুলো ছিঁড়ে ফেলে দেবে। আর এরকম অল্প হলে তোমরা অবশ্যই ছিঁড়ে ফেলে দেবে। এই কারণেও গাছের যে করলা আসে সেগুলো হলুদ হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছাদ বাগানে করলা কী কারণে হলুদ হয়। তো তোমরা অবশ্যই আমার এই যে কারণগুলো বললাম, তোমরা অবশ্যই এই কারণগুলো ট্রাই করে দেখবে। তো দেখবে তোমাদেরও ছাদ বাগানে করলাটা সুন্দর থাকবে আর হলুদ হয়ে যাবে না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর আমি আশা করছি তোমাদের ছাদ বাগানে সবারই যেন ছাদ বাগানে এরকম সবুজ করলা হয়। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে